দাম বাড়তে পারে যেসব পণ্যের 2025-2026 অর্থ বছরে প্রস্তাবিত বাজেটে বেশ কিছু পণ্যের শুল্ক কর বাড়ানোর প্রস্তাব দিয়েছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। আজ সোমবার বিকাল 3টায় তিনি বাংলাদেশ টেলিভিশনের জাতীয় উদ্দেশ্যে দেওয়া ভাষণে বাজেট পেশ করেন। বাজেট যেসব শুল্ক কর প্রস্তাব করা হয় তা তাৎক্ষণিকভাবে কার্যকর হয়, ফলে শুল্ক কর বাড়লে দাম বেড়ে যেতে পারে। সাধারণত শুল্ক কর বৃদ্ধির প্রভাব বাজারে দ্রুত পড়ে, কমানোর প্রভাব পড়তে দেরি হয়। বাজেট বক্তৃতা, অর্থ বিল ও কাস্টমস কর্মকর্তাদের পাঠানো নির্দেশিকায় ঘেঁটে দেখা যায় বেশ কিছু পণ্যের ওপর শুল্ক কর বাড়ানো হয়েছে। যেসব দাম বাড়তে পারে: মুঠোফোন, দেশে মুঠোফোন উৎপাদন ও সংযোজনের মূল্য সংযোজন কর অব্যাহতির সুবিধা কিছুটা কমানো হয়েছে, এর মেয়াদ বাড়ানো হয়েছে। ভ্যাট অব্যাহতির সুবিধা কমানোর মুঠোফোনের দাম বাড়তে পারে। ওয়াশিং মেশিন, মাইক্রো ওভেন, ব্লেন্ডার, জুস, আয়রন, রাইস কুকার, প্রেসার কুকার ইত্যাদি উৎপাদনের ভ্যাট অব্যাহতির সুবিধা কিছুটা কমানো হয়েছে। প্লাস্টিকের তৈজসপত্র, থালা বাসন সহ প্লাস্টিকের তৈজসপত্র, গৃহস্থালী সামগ্রী ও সমজাতীয় পণ্যে ভ্যাটের হার দ্বিগুণ অর্থাৎ 15% করা হয়েছে। পরিবেশ বান্ধব তৈজসপত্র ভ্যাট ছাড় দেওয়া হয়েছে। এলপিজি সিলিন্ডার, তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের সিলিন্ডারের স্থানীয় পর্যায়ে ভ্যাট অব্যাহতির সুবিধা কিছুটা কমিয়ে মেয়াদ বাড়ানো হয়েছে, এতে এলপিজি সিলিন্ডারের দাম বাড়তে পারে। বিদেশি চকলেট, কিছু পণ্যের শুল্কায়ন মূল্য বাড়ানো হয়েছে, তার মধ্যে রয়েছে বিদেশি চকলেট। ইউনিট প্রতি $4 বদলে এখন $10 ধরে শুল্কায়ন করা হবে, এতে আমদানিতে খরচ বাড়তে পারে। লিপস্টিক, ঠোঁট, চোখ ও মুখমণ্ডলে ব্যবহৃত প্রসাধন আমদানিতে শুল্কায়ন মূল্য অনেকটাই বাড়ানো হয়েছে, ফলে এসব পণ্য আমদানি থেকে বাড়তি কর আদায় হবে, দামও বেড়ে যেতে পারে। ব্লেড, দাড়ি কাটার খরচ বাড়বে, কারণ দেশে ব্লেড উৎপাদন পর্যায়ের ভ্যাট 2.5% বাড়িয়ে 7.5% করা হয়েছে।